মাত্র ৪ মাস বিরতির পর পাকিস্তান এবং আফগানিস্তান আবারও যুদ্ধের মুখোমুখি। গত ২১ ফেব্রুয়ারি পাকিস্তান আফগানিস্তানের অভ্যন্তরের সীমান্ত অঞ্চলে ৭টি সন্ত্রাসী ক্যাম্প ও আস্তানা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব আস্তানা পাকিস্তানি তালেবান অর্থাৎ ফিতনা আল খাওয়ারিজ এবং তাদের সহযোগী গোষ্ঠীগুলোর ছিল। এছাড়া ইসলামী স্টেট খোরাসান শাখার সঙ্গেও সংশ্লিষ্ট ছিল। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই তথ্য জানায়। পাকিস্তান সরকারের ভাষায় ফিতনা আল খাওয়ারিজ বলতে নিষিদ্ধ তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি সংশ্লিষ্ট সন্ত্রাসীদের বোঝানো হয়। সরকারি বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের অভ্যন্তরে সাম্প্রতিক আত্মঘাতী হামলাগুলোর পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে। উল্লেখ্য যে সম্প্রতি ইসলামাবাদের একটি শিয়া মসজিদে হামলা হয়েছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন স্থানেও হামলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের মাটি ব্যবহার করে হামলার বিষয়ে পাকিস্তানের কাছে নিশ্চিত প্রমাণ আছে। এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো আফগানিস্তান ভিত্তিক নেতৃত্বের নির্দেশে হয়েছে, যার দায় স্বীকার করেছে আফগানিস্তানে অবস্থানকারী পাকিস্তানি তালেবান সদস্যরা। ফিতনা আল খাওয়ারিজ এবং তাদের সহযোগীরা এই হামলার দায় স্বীকার করেছে। এছাড়া ইসলামিক স্টেট খোরাসান শাখাও এর দায় স্বীকার করেছে। বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তান সবসময় আঞ্চলিক শান্তি বজায় রাখতে চেষ্টা করেছে, কিন্তু দেশের নাগরিকদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। ৭টি ক্যাম্পে হামলা ছিল প্রতিশোধমূলক জবাব। এটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, পাকিস্তান বরাবর আফগান তালেবান সরকারকে আহ্বান জানিয়েছে যেন আফগান ভূখণ্ড সন্ত্রাসীরা ব্যবহার করতে না পারে। কিন্তু আফগান তালেবান সরকার কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। পাকিস্তান বলছে, তারা আশা করে অন্তর্বর্তীকালীন আফগান সরকার তাদের দায়িত্ব পালন করবে। আফগান মাটি পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না। পাকিস্তানের জনগণের নিরাপত্তাই সর্বপ্রথম। পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও ভূমিকা আশা করছে। গত বছর সম্পাদিত দোহা চুক্তি অনুযায়ী তালেবানদের প্রতিশ্রুতি রক্ষা করতে বলা হয়েছে। এটি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির জন্য গুরুত্বপূর্ণ। পাকিস্তান পার্লামেন্টারি বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী এক্সে একটি পোস্ট দেন। তিনি বলেন, পাকিস্তান এয়ারফোর্স এর হামলা ছিল নিরীহ প্রাণহানির প্রতিশোধ গ্রহণ করা। তিনি বলেন, এটি সেই মায়েদের চোখের পানির জবাব যারা দেশের জন্য সন্তান হারিয়েছেন। তিনি কঠোর সতর্কবার্তা দেন, পাকিস্তান শান্তি চায়, কিন্তু নিরাপত্তার বিষয়ে আপোষ করবে না। যে খারাপ উদ্দেশ্যে তাকাবে তাকে ধ্বংস করা হবে, কেউই রেহাই পাবে না। এদিকে ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করেন, সীমান্তের ওপার থেকে হামলা চললে আফগানিস্তানে হামলা করা হবে। সামরিক একাধিক বিকল্প খোলা আছে। উল্লেখ্য যে সাম্প্রতিককালে পাকিস্তানের অভ্যন্তরে আত্মঘাতী হামলা এবং টিটিপির সামরিক অভিযানের ফলে হতাহতের সংখ্যা বাড়ছে। গত ২ মাসে বেশ কয়েকটি বড় ধরনের হামলা সংঘটিত হয়েছে। এতে পাকিস্তান সামরিক বাহিনীর প্রায় ৫০ জনের বেশি সৈন্য নিহত হয়েছে, যাদের মধ্যে লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার উচ্চ সামরিক অফিসাররাও রয়েছেন। এর প্রতিশোধ হিসাবে পাকিস্তান গত অক্টোবরের পর এই প্রথম আফগানিস্তানের অভ্যন্তরে হামলা চালালো। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এসব হামলার নিন্দা করেন। প্রেসিডেন্ট জারদারি শহীদদের ত্যাগ জাতির সম্পদ বলে মন্তব্য করেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, রমজানে হামলা প্রমাণ করে সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই। পাক নিরাপত্তা বাহিনীর তিনি প্রশংসা করেন। তিনি বলেন, পাকিস্তান রাষ্ট্র সন্ত্রাসবাদ নির্মূলে দৃঢ়প্রতিজ্ঞ। এদিকে পাকিস্তানের ওই হামলার প্রতিক্রিয়ায় আফগানিস্তান উপযুক্ত জবাবের সতর্কবার্তা দিয়েছে। ইসলামিক আমিরাত অফ আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত রাতের পাকিস্তানি হামলার নিন্দা জানিয়েছে। তারা বলছে, এই হামলা আফগানিস্তানের জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খাওয়ারজামি বলেন, এসব হামলায় বহু নিরীহ নারী ও শিশু নিহত ও আহত হয়েছেন।
তিনি বলেন, আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় আফগানিস্তানের সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাকে জাতীয় দায়িত্ব হিসাবে বিবেচনা করে এবং উপযুক্ত সময়ে উপযুক্ত এবং পরিমিত জবাব দেওয়ার সতর্কবার্তা দিচ্ছে। এদিকে আফগানিস্তান জুড়ে সাধারণ মানুষও পাকিস্তানের ওই হামলার নিন্দা জানিয়েছে। তারা একে মানবাধিকার লঙ্ঘনের প্রকাশ্য ঘটনা বলে উল্লেখ করেছে। তারা বলছে, পাকিস্তানের বোমা হামলা অত্যন্ত দুঃখজনক। রমজান মাসের প্রতি সম্মান দেখিয়ে পাকিস্তানের এই হামলা এড়ানো উচিত ছিল। তারা বলেন, পাকিস্তানের উচিত শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধান করা, তা না হলে আফগানিস্তানের পাল্টা হামলা করা উচিত। পাকিস্তানের এই হামলায় সাবেক আফগান নেতারাও প্রতিক্রিয়া দেখিয়েছেন। সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং জাতীয় পুনর্মিলন উচ্চ পরিষদের সাবেক প্রধান আবদুল্লাহ হামলার নিন্দা করেছেন। তারা দুই দেশকে আলোচনার মাধ্যমে বিরোধ সমাধানের আহ্বান জানান। এক্সে দেওয়া এক পোস্টে হামিদ কারজাই লিখেছেন, আমি পাকিস্তানের দ্বারা পাকতিয়া ও নানগারহারে বোমা হামলার নিন্দা জানাই। আমরা আবারও পাকিস্তানকে আহ্বান জানাই আফগানিস্তানের প্রতি তাদের নীতি পুনর্বিবেচনা করতে এবং ভালো ও সভ্য প্রতিবেশী সুলভ সম্পর্কের পথে আসতে। এদিকে পাকিস্তানে নিযুক্ত আফগানিস্তানের সাবেক রাষ্ট্রদূত আব্দুস সালাম জাইফ পাকিস্তানের ওই হামলাকে কাপুরুষতামূলক বলে তীব্র নিন্দা করেন। তিনি বলেন, এটি আফগানিস্তানের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার লঙ্ঘন। জাইফ আরও বলেন, পাকিস্তান নিরীহ বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু বানিয়ে নিজেদের দায়িত্ব এড়ানোর চেষ্টা করছে। বস্তুত পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে গত বছরের অক্টোবর থেকেই সীমান্ত বিরোধ এবং হামলা ও পাল্টা হামলা অব্যাহত রয়েছে। কাতার ও তুরস্ক এই দুই দেশের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তান কয়েক রাউন্ড বৈঠকের পরেও এর কোনো শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে পারেনি। বিশেষ করে পাকিস্তান আফগানিস্তানের অভ্যন্তরে যেভাবে ক্রস বর্ডার অপারেশন চালাচ্ছে, তাতে সমস্যা সমাধান আরও জটিল হয়ে পড়ছে। এতে আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘিত হচ্ছে, যার শিকার পাকিস্তানও একসময় মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বারা হয়েছিল। এখানে লক্ষণীয় বিষয় হল, পাকিস্তান তার অভ্যন্তরের সন্ত্রাসবাদের জন্য প্রায়ই ভারতকে দায়ী করে থাকে, কিন্তু দেশটি এখনো পর্যন্ত এই অভিযোগের উপর ভিত্তি করে ভারতের উপর কোনো ক্রস বর্ডার অপারেশন চালানোর সাহস করেনি। পাকিস্তান কেবলমাত্র টার্গেট করছে দুর্বলতম আফগানিস্তানকে।